হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত, যেখানে তোমরা সমস্ত অ্যাসপিরেন্টসরা JRBT2 কবে আসবে সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। সেখানে ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে ডেইলি কিন্তু এপ্রুভ হয়ে যাচ্ছে নানান পোস্ট, যেগুলো JRBT-তে আগামী দিনে অ্যাড হবে। রিসেন্টলি আমরা তোমাদের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তর ব্যাপারে জানিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম 18টা পোস্টে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের আন্ডারে এপ্রুভ হয়েছে JRBT2-তে অ্যাড হওয়ার জন্য। তাছাড়া গ্রুপ ডি পোস্ট কিছু অ্যাড হয়েছে স্মল সেভিংস ডিপার্টমেন্ট আন্ডার, ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, যেগুলো JRBT2 গ্রুপ ডি পরীক্ষা দিয়ে রিক্রুটমেন্ট হবে। আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি মন্ত্রিসভার বৈঠকে কি কি পোস্ট এপ্রুভ হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু পসিবল আমরা আমাদের 100% দিয়ে তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি, তোমরা যাতে ইনফরমেশনটা পেয়ে যাও যে JRBT2-র কি আপডেট আছে, কোন পর্যায়ে আছে, কতটা পোস্ট আসতে পারে। আমরা ইতিমধ্যেই তোমাদেরকে বলে দিই, JRBT2-তে পোস্টের সংখ্যা বাড়ানোর জন্য, বারে বারে শুনে রাখবে ভালো করে, একদম অফিসিয়াল কথা বলছি, পোস্টের সংখ্যা আরও যাতে বাড়ানো যায়, বিভিন্ন দপ্তর থেকে লিস্ট চাওয়া হয়েছে। লিস্ট কিসের লিস্ট? লিস্ট চাওয়া হয়েছে যে কতটা পোস্ট ভ্যাকেন্ট আছে গ্রুপ সি ও গ্রুপ ডি, সেটার ইনফরমেশন দাও। বারবার লিস্ট চাওয়া হচ্ছে কি করে JRBT2-র পদের সংখ্যাগুলো বাড়ানো যায়, একটা বড় সংখ্যা করা যায়, সেটার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি JRBT2 নোটিফিকেশন আসতে কিছুটা টাইম লাগবে। এটা চলে আসতো এপ্রিল মে মাসেই চলে আসতো JRBT2 নোটিফিকেশন, কিন্তু যেই অ্যামাউন্ট অফ পোস্ট সেখানে স্যাংশন হয়ে এসেছিল সেটাতে খুশি ছিল না বিভিন্ন আধিকারিকরা যারা ওনারা, ঠিক আছে। তার জন্য আবার বিভিন্ন দপ্তর থেকে ফিল্টার আউট করে পোস্ট বের করা হচ্ছে, যেগুলো JRBT2 দিয়ে রিক্রুটমেন্ট হবে। ইতিমধ্যেই বলে দেই, JRBT2-তে কিন্তু শুধু LDC MTS এগ্রি অ্যাসিস্ট্যান্ট থাকবে না। এগ্রি অ্যাসিস্ট্যান্টের মানে এবার থাকার সম্ভাবনা এখন পর্যন্ত এপ্রুভ হয়নি, দেখা যাক, আমরা জানিয়ে দেবো। LDC থাকছে, গ্রুপ ডি থাকছে, স্টোর কিপার থাকছে, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থাকছে, আরও অনেক কিছু পোস্ট থাকবে যেগুলো অ্যাড হচ্ছে। নেক্সট মন্ত্রিসভার বৈঠকেও কি অ্যাড হবে সেটা আমরা জানিয়ে দেবো। এই খবরগুলো তোমরা একমাত্র আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে কিন্তু টাইম টু টাইম জানতে পারবে, কারণ আমরা অনেক জায়গায় দৌড়দৌড়ি করে পোস্ট এডিশনের ব্যাপারগুলো আমরা কিন্তু জেনে তোমাদের কিন্তু জানাই, ঠিক আছে। মনে রাখবে, ইতিমধ্যেই বলে দিই, JRBT1 তোমরা যারা তোমাদের আশেপাশের বন্ধু ফ্রেন্ডস রিলেটিভ যারাই আছে সবাইকে জিজ্ঞেস করো, যারাই JRBT1 গ্রুপ সি বা গ্রুপ ডি দিয়ে চাকরি পেয়েছে, স্টাডি ইন উইনের নাম সবাই জানবে, সবাই। JRBT গ্রুপ সি আমাদের এখানে 700-র উপরে কোয়ালিফাইড, গ্রুপ ডিতে এমনই 700 থেকে 800, প্রচুর প্রচুর ক্যান্ডিডেটস। এমন অবস্থা হয়ে গেছিল JRBT1-এর যখন রেজাল্ট দিয়েছিল গ্রুপ সি আর গ্রুপ ডি, আমাদের ফোন হ্যাং হয়ে গেছিল, আমাদের মোবাইল ফোন হ্যাং হয়ে গেছিল। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 6033157164, যেই মানে এই সিম কার্ডটা যে ফোনে লাগানো, সেটা হ্যাং হয়ে গেছিল। স্টুডেন্টসের এত মেসেজ ও ফোন আসছিল। সো আমরা JRBT1 সাকসেসফুলি সবাইকে গাইড করে ওদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটা পূরণ করিয়ে দিয়েছি। আর JRBT2, মনে রাখবে, JRBT2 যে ওয়ার্ডটা সবচেয়ে প্রথম আমরা উচ্চারণ করেছিলাম কখন? যখন JRBT1 গ্রুপ ডি রেজাল্ট কিছুদিন আগে যখন দিয়েছিল, ঠিক আছে। আমরা উচ্চারণ করার পর তৎক্ষণাৎ বেশ কিছু জায়গা থেকে আমরা শুনতে পেরেছি আমরা নাকি ভিউজের জন্য বলছি, মিথ্যা কথা বলছি, কোনোদিন আসবে না। কিন্তু ঠিক তার 1 মাস পর ক্যাবিনেট মিটিংয়ে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি স্টোর কিপারের পোস্ট অ্যাড করেছেন, ডাইরেক্টলি বলেছেন JRBT দিয়ে রিক্রুটমেন্ট হবে। তারপর বারবার কিন্তু JRBTর পোস্ট ক্যাবিনেটে এপ্রুভ হচ্ছে। তারপর এখন এমন একটা পর্যায়ে এসছে, সবখানে তোমরা দেখবে ক্লাসেস শুরু হয়ে গেছে, কোর্স শুরু হয়ে গেছে। সো ধৈর্য ধরতে হয়, ঠিক আছে। কিছুদিন আগেও আমরা বলেছিলাম 27টা পোস্টে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, ঠিক 2-3 দিন পর TPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে। এর আগে 39টা পোস্টে আমরা বলেছিলাম এক্সাইজ সাব ইন্সপেক্টর বেরোবে, এক্সাক্ট সংখ্যার পোস্ট 20 দিন পরে TPSC-র ওয়েবসাইটে বেরিয়ে গেছে। আমরা জানি আমাদের রেপুটেশন কি করে বজায় রাখতে হয়,
ঠিক আছে, আমরা জানি কি করে তোমাদের জন্য পরিশ্রম করে কোথা থেকে খবরগুলো আনতে হয়, তাই তোমরা আমাদেরকে বিশ্বাস করো। JRBT2 নোটিফিকেশন আসতে এখনো আরো কিছুটা সময় লাগবে, ইমিডিয়েট আসবে না। আরো পোস্টের যে মানে ইনফরমেশন চাওয়া হয়েছে বিভিন্ন দপ্তর থেকে, দপ্তর এখন একটা লিস্ট দিচ্ছে, ঠিক আছে, 2 পাতার লিস্ট, ভালো করে জেনে রাখো। বিভিন্ন দপ্তর থেকে 2 পাতার একটা লিস্ট দিচ্ছে, এখানে একটা টেবিল করা থাকে লিস্টটাতে, যেখানে বলা থাকে ইন্টিমেশন অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস, কি কি ভ্যাকেন্সি আছে, পোস্টগুলো এই লেফট সাইডে, ঠিক আছে, কতটা রিক্রুটমেন্ট হয়ে গেছে, কতটার এক্সিস্টিং চলছে, আর কি পজিশন আছে, কমেন্টস, এগুলো থাকে। এইটা একটা টেবিল বানানো থাকে, টেবিলটা সেকেন্ড পেজ অবধি যায়, সেখানে দপ্তরের আধিকারিকের সাইন থাকে ইত্যাদি। বিভিন্ন দপ্তর থেকে সেম ইন্টিমেশন যাচ্ছে টু দ্য হায়ার অথরিটি যে কতটা পোস্ট খালি আছে। এইভাবে ওনারা স্ট্রাকচার করছে JRBT2-র আপকামিং মেগা রিক্রুটমেন্টটাতে সংখ্যা যাতে বেশি হয় পদের, ঠিক আছে। ফিক্সড পে পোস্ট অবশ্যই হবে, এগুলো আগের মতোই হবে, সিলেবাস সবকিছু আগের মতো, কিন্তু এইবার কম্পিটিশন বেশি হবে, কারণ এখন স্টুডেন্টসদের যে JRBT-র প্রতি যেই একটা মানে কি বলবো একটা আগ্রহ, সেটা দেখা যাচ্ছে অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। কেন? কারণ JRBT ছাড়া এমন মাস রিক্রুটমেন্ট ত্রিপুরায় লাস্ট হয়তো হয়েছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার TPSC কম্বাইন 1 দিয়ে, তারপর কিন্তু আর হয়নি, সেটা অনেক আগের 2021-এর সেটা নোটিফিকেশন, 21-22-এর। তো আপকামিং যেহেতু পোস্টের সংখ্যা বেশি, তার জন্য সবাই টার্গেট করছে এইবার যাতে JRBT2টা সবার যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আমরা আছি তোমাদের পাশে, এইবার আমরা একদম ডেডিকেটেড ওয়েতে আগের বারের মতোই JRBT1-এর মতোই আমরা একদম ডেডিকেটেড ওয়েতে ক্লাসেস শুরু করব। ইউটিউব ফ্রি ক্লাসেসও থাকবে, আমরা পেইড ক্লাসেস শুরু করার একটা প্ল্যান চলছে, দেখা যাক। আমরা দপ্তরের সাথে আমরা আপডেটেড আছি, আমরা ঠিক সময়ে ক্লাস শুরু করে দেব। আমরা যখন ক্লাস শুরু করব তার 15-20 ডেজের মধ্যে দেখবে চলে আসছে নোটিফিকেশন, ঠিক আছে। ক্লাস বলতে পেইড ক্লাসের কথা বলছি, দেখা যাক এখন পেইড ক্লাসটা আমরা যদি সময় করতে পারি, ঠিক আছে, যদি আমরা সময় করতে পারি। দেখো আমাদের টিমের সবাই হচ্ছে ওয়ার্কিং প্রফেশনালস, সো সবার যদি সময় হয় তাহলেই আমরা JRBT-র যে পেইড ক্লাসেস সেগুলো আমরা শুরু করব, ঠিক আছে। তাছাড়া আমাদের কাছে JRBT2 নোটস আমরা বানিয়েছি তোমাদের জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, সো তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ যোগাযোগ করে নোটস নিয়ে নিজেদের প্রস্তুতিতে এখন থেকে এক স্টেপ এগিয়ে রাখতে পারো, ঠিক আছে। ফ্রি ক্লাসেস যেগুলো ইউটিউবে যেগুলো আপলোড হবে ফ্রি ক্লাসেস, সেগুলো আমরা এখন থেকে আস্তে আস্তে শুরু করছি। এর মানে এই না যে নোটিফিকেশন আসবে, এখনো বলছি কিছুটা সময় লাগবে। তোমরা যারা পরে আমরা যখন লঞ্চ করব পেইড ক্লাসেস ফর JRBT, ইফ টাইম পারমিটস, যদি আমাদের সময় আমরা করতে পারি, কারণ আমাদের খুবই বিজি শিডিউল, ঠিক আছে, যদি আমরা সময় করতে পারি, মানে অ্যাপার্ট ফ্রম এভরিথিং, অ্যাপার্ট ফ্রম আওয়ার ক্লাসেস, অ্যাপার্ট ফ্রম আওয়ার প্রফেশনাল লাইফ, তো দেন আমরা মানে পেইড ক্লাসেসটা শুরু করব। কিন্তু তখনই শুরু করব যখন আমরা খবর পেয়ে যাব যে আগামী 10-15 দিনের মধ্যে JRBT নোটিফিকেশন আসবে। ভালো করে তোমরা কিন্তু বুঝে রাখবে, তোমরা যারা JRBT2-র জন্য সিরিয়াসলি আমাদের থেকে প্রস্তুতি নিতে চাও আর সাকসেস পেতে চাও, তোমরা এখন আমাদের নোটস নিয়ে পড়তে পারো, আর আমরা ফ্রি ক্লাসেস আপলোড করব টাইম টু টাইম, সেগুলোও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই ভিডিওতে আমরা আপকামিং JRBT গ্রুপ সি গ্রুপ ডির কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা বলতে পারো ক্লাস নাম্বার 1 ফ্রি ইউটিউব ক্লাসেস যে সিরিজটা, সেটার ক্লাস নাম্বার 1 আমরা আলাদা একটা প্লেলিস্টও বানিয়ে দেব, আগের বার যেভাবে বানিয়েছিলাম। সেখানে বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করব যেগুলোতে তোমাদের আগের বার প্রবলেম হয়েছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরা জিকে, গ্রুপ ডি ডিউটিস, তারপর তোমাদের যেমন মানে অফিস রিলেটেড যে জিনিসগুলো তোমাদের জানতে হবে, যেগুলো সিলেবাসে আছে, যেগুলো তোমরা মিস্টেক করো। অনেকেই বলছো যে জব ওরিয়েন্টেড পার্টটা গ্রুপ সির ক্ষেত্রে সেটা নাকি ত্রিপুরা জিকে, দিস ইজ রং। জব ওরিয়েন্টেড পার্টটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, TTADCর ব্যাপারে জানতে হবে, সাব ডিভিশন ব্লকসের ব্যাপারে জানতে হবে, পঞ্চায়েতি রাজের ব্যাপারে জানতে হবে, পুরো প্রশাসন কি করে কাজ করছে, হায়ারার্কি কি, CM, তারপর চিফ সেক্রেটারি, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর এডিশনাল সেক্রেটারি, এভাবে হায়ারার্কিগুলো কি, ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, সবকিছু ওনাদের কি কি ফাংশন, এই সবগুলো পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরার আন্ডারে। বিভিন্ন দপ্তর কোনগুলো আছে ত্রিপুরা সরকারের আন্ডারে, এগুলো পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ। তাছাড়া পড়ছে গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডি ডিউটিস,
একজন যে পিয়ন বা গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ উনি যে জয়েন করবেন, উনি জয়েন করে অফিসে কি কি কাজ করবেন সেগুলো ইন ডিটেলস তোমাদের জানতে হবে। সেই দুটো জায়গা, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ মানে জব ওরিয়েন্টেড পার্টের মানে 30 মার্কস, আর গ্রুপ ডি ডিউটিস যে পার্টটা আছে গ্রুপ ডি সিলেবাসে সেখান থেকে কি কি পড়তে হবে সেটা আমরা তোমাদের এই ক্লাসটাতে বলে দেবো। অফিসিয়ালি কিন্তু জেআরবিটি ট্যুর ফার্স্ট ক্লাস তোমরা বলতে পারো, কিন্তু মেইন ক্লাস আমরা আগামীকালকে বা পরশু থেকে শুরু করব। দেখো আমরা এত কিছু প্রমিস করতে পারি না, কারণ আমাদের অন্য অ্যাসাইনমেন্টসও থাকে। তার জন্য আমরা তোমাদের মানে বলছি যে আমরা আমাদের পক্ষে যতটুকু পসিবল, ঠিক আছে, আমরা তোমাদের ক্লাস করিয়ে দেবো টাইম টু টাইম। ঠিক আছে, মনে রাখবে এই ক্লাসটা সমস্ত জেআরবিটি ট্যুর অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশী যারাই জেআরবিটি ট্যুর জন্য প্রিপারেশন নিচ্ছে বা নিতে ইচ্ছুক, সবাই যাতে জানতে পারে যে কোন ডাইরেকশনে ওদের দুটো ইম্পর্টেন্ট টপিক পড়ে নিতে হবে। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে প্রিমিয়াম কোয়ালিটি সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে তোমরা পেয়ে যাবে বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 4, কম্বাইন্ড 3, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে আপকামিং সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বাই টিপিএসসি, 100টা পোস্টে স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি এলডিসি পিএ ড্রাইভার, ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি ফরেস্টার ফরেস্ট গার্ড, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, এসএসসি জিডি, সিএচএসএলএম স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, সমস্ত পরীক্ষা যেগুলোর নাম বলেছি আপকামিং, যেগুলো যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এন অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো। সবচেয়ে প্রথম আমরা বলে দিই জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল প্রস্তুতি আমরা টার্গেট করে রেখেছি যে ফ্রি ইউটিউব ক্লাসের সেকশনটা, সেটার প্রথম ভিডিও আমরা চেষ্টা করব আগামীকাল থেকে আনার, না হলে পরশু দিনের মধ্যে তোমরা শিওর পেয়ে যাবে সেই ক্লাসটা। ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করব জেআরবিটি গ্রুপ সির পার্টটা স্টার্ট করব। একদিন হবে গ্রুপ সির জন্য ক্লাস, একদিন হবে গ্রুপ ডির জন্য ক্লাস। তারপর কম্বাইন ক্লাস কোন সময় হবে? যখন আমরা ত্রিপুরা জিকে পড়াবো, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এগুলো পড়াবো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো, তখন হবে গ্রুপ সি গ্রুপ ডির একসাথে ক্লাস। ঠিক আছে, কিন্তু এখন আমরা ছোট দুটো টপিক শেষ করব। প্রথম হচ্ছে জব ওরিয়েন্টেড পার্ট, গ্রুপ সির ক্ষেত্রে 30 মার্কস। তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেম সিলেবাস থাকবে এবার জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা বলবো তোমাদের বা ক্লাস করাবো অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরা প্লাস বেসিক কম্পিউটার নলেজ, যেটা তোমাদের গ্রুপ সি তে 30 মার্কস 30 কোশ্চেন্স আসবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। যেমন জেআরবিটি গ্রুপ সি তে আছে পেপার 1 এ ইংলিশ, নলেজ অফ ইংলিশ, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে 40 মার্ক। মনে রাখবে জেআরবিটির কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে কিন্তু হবে। ইংলিশে আছে কম্প্রিহেনশন, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, 5টা কোশ্চেন তোমাদের আনসার করতে হবে। গ্যাপ ফিলিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স আর ফর্মস অফ ভার্বস এর, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে, ন্যারেশন, এডিটিং, এরর কারেকশন, এরর ডিটেকশন, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি, সেটা থাকবে 40 মার্কস। সো ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর জেআরবিটি গ্রুপ সি। ইংলিশটা আমরা আসবো, তোমরা অ্যাজ অফ নাও আমাদের নোটসটা নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাও, নোটস নিয়ে পড়তে পারো, আমাদের নোটসে সবগুলো কভার করা আছে, একদম বেসিক জিনিস, তোমাদের বেসিক নলেজ যেগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পেপার 1 তোমাদের কমপ্লিট, যেখানে ইংলিশ থাকবে, তারপর থাকছে জব ওরিয়েন্টেড কোশ্চেন, ওএমআর বেসড এমসিকিউ টাইপ 30 মার্কস। এখানেই তোমাদের 70 মার্কস কিন্তু তোমরা পেয়ে গেলে।
কিন্তু পেতে গেলে তোমাদের জব ওরিয়েন্টেড পার্টে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরা পড়তে হবে। এটার আন্ডারে কি কি টপিক পড়বে, টপিকটা আমরা তোমাদের বলে দিচ্ছি। দেখো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরা যে নোটটা আমরা একটা স্ক্রিনশটও তুলে রেখেছি, ইংলিশ বাংলা দুটো ভার্সানই আমাদের কাছে নোটস আছে। যেমন ত্রিপুরা সরকারের আন্ডারে কটি দপ্তর, ত্রিপুরা কি করে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্জ হলো, তারপর কি করে প্রশাসনিক স্তরটা এখন যেরকম আছে সেইভাবে সাজানো হলো, কিভাবে বিভিন্ন দপ্তর কাজ করে, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের হায়ারার্কি লেভেলগুলো সবকিছু তোমাদের কিন্তু জানতে হবে। টিটিএডিসি কি করে কাজ করে, গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে ওনাদের ট্রেনিং কোথায় হয়, ত্রিপুরাতে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো কোথায়, যেমন ফর এক্সাম্পল সেক্রেটারিয়েট, অ্যাসেম্বলি, এগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের জানতে হবে। সবকিছু আমরা তোমাদের করিয়ে দেব। জেআরবিটি 2 এবার তোমাদের কাউর মিস হতে দেব না, আমরা মেরিট লিস্ট থেকে নাম আমরা মিস হতে দেব না, ঠিক আছে। এর আগের বার জেআরবিটি 1 এর জন্য যখন আমরা পড়িয়েছিলাম, আমরা দেখো সময় খুবই কম ছিল, আমরা মক ইন্টারভিউর, আমি নিজে ইন্টারভিউ নিয়েছিলাম তখন, মক ইন্টারভিউ আমাদের সেটা পেইড ছিল, ঠিক আছে, পেইড মক ইন্টারভিউ ছিল। অনেক ক্যান্ডিডেটস আমাদের মানে থ্রু ফোন আমরা মক ইন্টারভিউ নিয়েছিলাম, সেখান থেকে বেশি ক্যান্ডিডেটস নিতে পারিনি, 10 থেকে 15 জন, তারপর সময়ই হয়নি, ঠিক আছে। এই 10 থেকে 15 জনের মধ্যে আমাদের জানা মতো আরেকজনের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, 13 থেকে 14 জন কোয়ালিফাই করেছে। এমনও আছে অনেক ক্যান্ডিডেট যারা আনফরচুনেটলি 10,323-এর টিচার্স যারা বর্তমানে কর্মরত আমাদের স্টুডেন্ট ছিল জেআরবিটি 1-এ, ঠিক আছে, সবাই এখন সাকসেসফুলি সরকারি চাকরি করছে, সরকারি চাকরি, ঠিক আছে। সো জেআরবিটি 2-তেও আমরা এই জিনিসটাই দেখতে চাই, তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি-তে কর্মরত আছো বিভিন্ন দপ্তরে। আর রিসেন্টলি একটা ইস্যু হয়েছে, দেখো আমরা সব খবর রাখি, স্টুডেন্টসদের সাথে কিন্তু আমাদের কনস্ট্যান্ট কিন্তু টাচ আছে। হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে যারা জেআরবিটি গ্রুপ ডি-তে পেয়েছে বা গ্রুপ সি, মোস্ট প্রবাবলি আমাদের কনফিউশন আছে, এদের অনেকেই কিন্তু টেট ক্লিয়ার করেছে, টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট 1-2 অনেকেই কিন্তু ক্লিয়ার করেছে, যেটা রিসেন্টলি রেজাল্ট দিয়েছে। কিন্তু হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে 1 বছর আগে এনওসি দেওয়া হবে না, সেটা নিয়ে একটু সমস্যায় আছে ক্যান্ডিডেটসরা, দেখা যাক কি হয়। তবে অন্য ডিপার্টমেন্ট যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তরে কিন্তু এনওসি পেয়ে গেছে স্টুডেন্টসরা যারা টেট বা বিভিন্ন অন্য পরীক্ষায় রিসেন্টলি কোয়ালিফাই করেছে, ঠিক আছে। সবকিছু খবর রাখি আমরা, কোথায় কি হচ্ছে, কিভাবে কি পোস্ট অ্যাপ্রুভেল হচ্ছে, যারা চাকরি পেয়েছে এদের কি অবস্থা আছে, কি সমস্যা আছে, সবকিছু আমরা খবর রাখি, ঠিক আছে। সো তোমাদের জেআরবিটি 2-র ক্ষেত্রে আমরা সেই রকম ভাবে আমরা ফুল সুইং এ প্রস্তুতি করাবো, তোমরা নিঃসন্দেহে তোমরা পড়তে পারো, বা তোমাদের রিলেটিভস ফ্রেন্ডস কেউ যদি জেআরবিটি 1 দিয়ে চাকরি করছে কোনো দপ্তরে থেকে থাকে, জিজ্ঞেস করে নিও স্টাডি ইন উইনের ব্যাপারে জানে কিনা, ঠিক আছে, সবাই জানবে, সবাই। সো পেপার 1 ইংলিশ আর জব ওরিয়েন্টেড কোশ্চেন্স তোমরা 70 মার্কস পেয়ে যাবে। পেপার 2-তে আসছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টটা আমরা কম্বাইন্ড পড়াবো। কম্বাইন্ড বলতে সি আর ডির জন্য একটা ক্লাস, কারণ এখানে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, তারপর থাকছে তোমাদের কি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 100 মার্ক। এই 100 মার্কে আমরা আলাদা করে কোনো ক্লাস দেব না, গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য কম্বাইন্ড ক্লাস কিন্তু হবে, ঠিক আছে। চলো আমরা এবার দেখে নেই এই যে জব ওরিয়েন্টেড পার্টটা, সেটার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ যেটা অনেকেই তোমাদের সমস্যা হচ্ছে, সেটার থেকে তোমাদের কি কি পড়ে নিতে হবে কুইকলি আমরা দেখে নেই। দেখে রাখো, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরা যেটা সিলেবাসে দেওয়া আছে জেআরবিটি গ্রুপ সিতে, সেটার জন্য তোমাদের যা যা পড়তে হবে, ত্রিপুরা কি করে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্জ হয়েছিল সেটা ডিটেলসে পড়তে হবে, ইম্পর্টেন্ট ডেটস গুলো আসতে পারে। ত্রিপুরা প্রশাসন কি করে কাজ করে, চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর, ডিএম কালেক্টর, এসডিএম, ডিসিএম, বিডিও, এনাদের কাজ কি, কি করে প্রশাসনটা চলে, একটা কিছু যখন ডিসিশন হয় তখন নিচের থেকে উপরে যখন ফাইলটা যায় কার তখন কি কাজ থাকে, ওনারা কি করে একজনের সাথে একজন কোঅর্ডিনেট করে সাকসেসফুলি অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছেন, ওনাদের রোলস, ফাংশন, সবকিছু ব্যাপারে তোমাদের জানতে হবে, ঠিক আছে। আর মনে রাখবে ত্রিপুরার সবচেয়ে প্রশাসনিক যে মেইন জায়গা সেটা হচ্ছে সেক্রেটারিয়েট বা মহাকরণ, যেটা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলাতে অবস্থিত। এটার উল্টো দিকেই আছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই সেক্রেটারিয়েটের স্ট্রাকচারটাও তোমাদের কিন্তু জেনে নিতে হবে তোমাদের ভালোর জন্য, ঠিক আছে, কারণ সেটাই হচ্ছে দ্য হেড অফ ত্রিপুরা, সেখান থেকেই সবকিছু পরিচালনা হয়। আর অ্যাসেম্বলিতেই সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেগুলো পরে সেক্রেটারিয়েটের মধ্যে অ্যাপ্রুভেল হয়ে ফাইনালি কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট বা সব জায়গায় কিন্তু কাজ শুরু হয়। সো সেক্রেটারিয়েট আর ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তোমাদের জন্য এগুলোর ব্যাপারে ডিটেল জানা কিন্তু খুব জরুরি। তারপর চলে আসছে বিভিন্ন দপ্তর যেগুলো গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে আছে, যে কোন জিনিসগুলো কোন দপ্তরের আন্ডারে আসে।
বা এই দপ্তরগুলো কবে এক্সিস্টেন্সে এসছে, এগুলোর ডাইরেক্টরেট অফিস কোথায়, হেড অফিস কোথায়, সবকিছু তোমাদের জানতে হবে। তারপর তোমাদের জানতে হবে ত্রিপুরা জিকের ছোট্ট একটা পার্ট, জেলা, সাব ডিভিশন, ব্লক কি কি আছে, জেলাগুলোর নাম, তারপর ডিএম এর নেম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর বর্তমানে কিনারা আছেন, এগুলো আপডেটেড হয় পরীক্ষার আগে, এগুলো আরেকবার দেখে যেতে হবে। কবে ইনোগ্রেশন হয়েছে, গ্রামীণ আর শহরে মানে শহরে যে জায়গাগুলো আছে সেই জেলার আন্ডারে সেখানে পপুলেশন কতটুকু আছে, এরিয়া কত, সাক্ষরতার হার কত, মানে ভোটার কয়জন আছে, সবকিছু জেনে নিতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন, ডিস্ট্রিক্টের আন্ডারে যে সাব ডিভিশন ব্লকস আছে সেগুলোর ব্যাপারে, ঠিক আছে। তারপর মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ব্যাপারে জানতে হবে, কি করে ফর্ম হয়েছে, কি করে কাজ করে, হায়ারার্কি কি, ইম্পর্টেন্ট অফিসিয়াল নেমস, ওদের হিস্ট্রিটাও জানতে হবে, মিউনিসিপ্যালিটি কি করে ফর্ম হয়েছিল। তারপর তোমাদের জানতে হবে পঞ্চায়েত ইন ত্রিপুরা, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন ত্রিপুরা, আমরা অলরেডি পড়িয়েছি বহু ক্লাস, ফ্রি ক্লাসেসই এত আছে আমাদের চ্যানেলে, তোমরা সেগুলো পড়েও তোমরা শেষ করতে পারবে না। পঞ্চায়েত ইন ত্রিপুরা, গ্রাম সভা, ভিলেজ কাউন্সিল কতটা আছে, স্পেশালিটি কি কিছু আছে, মানে কবে এক্সিস্টেন্সে এসছে, কবে কোন আইন পাস করা হয়েছে, সবগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএডিসির ব্যাপারে, কি করে খুমলুঙে ওনাদের প্রশাসনটা কাজ করে, কতটুকু এরিয়া আছে, সবকিছু সেখানে জানতে হবে। ভিলেজ কাউন্সিল কতটা আছে, ঠিক আছে। যে রুলিং পার্টি আছে ওনাদের ব্যাপারে জানতে হবে, নেক্সট ইলেকশন কবে, লাস্ট ইলেকশন কবে হয়েছিল, ঠিক আছে। তারপর খুমলুঙের যে টিটিএডিসি হেডকোয়ার্টার আছে সেখানে যে প্রশাসনিক স্তরে যে অফিসিয়ালসরা আছেন ওনাদের নামগুলো জানতে হবে, যেমন চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টস গুলোর নাম তোমাদের জানতে হবে, ঠিক আছে বেসিক্যালি। তারপর তোমাদের বিভিন্ন সরকারের যে এমপ্লয়িজদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন উইংস আছে, যেমন শিপার্ড, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট এডিনগর, সেটার উল্টো দিকে আছে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, সেটার ব্যাপারে জানতে হবে। তাছাড়া ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, যেখানে ত্রিপুরা কিন্তু রিসেন্টলি কর্মযোগী, একটা ফর এক্সাম্পল বলে দিচ্ছি, কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারীদের মানে দক্ষতা বাড়িয়ে তোলার জন্য ফ্রি ট্রেনিং এর কিন্তু ব্যবস্থা করেছেন, একটা এমওইউ সাইন করে, সেগুলো সব আসছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পড়তে হবে। আর তাছাড়া এই যে 30 মার্কস আমরা বললাম জব ওরিয়েন্টেড, সেখানে তোমাদের পড়তে হবে কম্পিউটার রিলেটেড ইম্পর্টেন্ট টপিকস, কম্পিউটার একদম বেসিক্স তোমাদের পড়তে হবে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে। গুগল শিটস এর ব্যাপারে পড়তে হবে, ইম্পর্টেন্ট শর্টকাট কিজ পড়তে হবে, কম্পিউটারের বেসিক্স পড়তে হবে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কম্পিউটার সবকিছু তোমাদের পড়তে হবে। আমরা এগুলো দিয়ে থাকি অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ ত্রিপুরার কম্পিউটারের পার্টটা দিয়ে থাকি আমরা এই জব ওরিয়েন্টেড টাইপ কোশ্চেনে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপর তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা নেক্সট চলে যাব জেআরবিটি গ্রুপ ডি, এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের চলে আসছে কি ইংলিশ আর জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখানে থাকছে বাংলা, ককবরক, ট্রান্সলেশন, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, 30 মার্ক এরিথমেটিক থাকছে, এডিশন, সাবট্রাকশন। গ্রুপ ডির নোটসে আমরা কিন্তু ম্যাথসটাও দিয়ে দিই, কিন্তু একদম সিম্পলেস্ট ম্যাথ, একদম সিম্পলেস্ট ম্যাথ আমরা দিয়ে দিই, যেখানে থাকছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, বিভিন্ন প্রবলেম, একদম ইজি প্রবলেম তোমাদের জিজ্ঞেস করা হবে, যেমন এতটা তোমার কাছে আম আছে, এতটা ওকে দিয়ে দিলে কত থাকবে, বা 1 ডজন কলার দাম যদি এত হয় তো এতটা কলার দাম কত হবে, ঠিক আছে। তুমি যদি 20টা কমলা কিনলে এত দামে, দেন 30টা কমলা কত দাম হবে, এইরকম একদম সিম্পল, ঠিক আছে। তারপর চলে আসছে ইংলিশ, এখানেও এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, সিন্স আর ফর ইউজ করার জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, পাংচুয়েশন, হোয়াট ইফ কোশ্চেন্স থাকবে, বেসিক কনসেপ্টস অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, 20 মার্কস। তারপর চলে আসছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি পড়তে হবে, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে, 20 মার্কস। তারপর চলে আসছে মেইন পার্টটা, যেটাতে তোমাদের সমস্যা হয়, 15 মার্ক, 15 মার্ক আছে তোমাদের কি গ্রুপ ডি ডিউটিস, দ্য নেম অফ সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ক্লাব ব্লকস অফ ত্রিপুরা। দেখো গ্রুপ ডি ডিউটিস এর আমাদের এটা হচ্ছে নোটস, বাংলাতেও আছে, ইংলিশেও অ্যাভেলেবেল আছে। একজন এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ বা পিয়ন যখন অফিসে জয়েন করবে, ওর কি কি নলেজ থাকা দরকার অ্যাবাউট অফিস প্রসিজার্স, সবগুলো আমরা এই নোটে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। ফাইল ক্যারি ফরওয়ার্ড করার থেকে শুরু করে তোমাদের লেটার এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, পিয়ন বুক কি, ফাইলের নোট কি, করসপন্ডেন্স কি, সবকিছু কিন্তু তোমাদের জেনে রাখা জরুরি, ঠিক আছে। সো এগুলো তোমাদের পড়তে হবে। আর গ্রুপ ডির ক্লাস আমরা শুরু করবো এই গ্রুপ ডি ডিউটিস এর দিয়ে, ঠিক আছে। গ্রুপ সিটটা শুরু করবো অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ আর বেসিক কম্পিউটার নলেজ দিয়ে, তারপর আমরা কম্বাইন্ড ক্লাসে কিন্তু চলে যাব। এগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাসেসের পার্ট থাকবে, একটা থাকবে ফ্রি ইউটিউব ক্লাসেসের পার্ট, আর একটা পেইড ক্লাস, যেগুলো নোটিফিকেশন আসার যখন খবর পাবো 20 দিন আগে আমরা শুরু করব। তাছাড়া থাকছে আমাদের নোটস, যেগুলো নিয়ে তোমরা এখন থেকেই
আগের থেকে কিন্তু নিজেদেরকে সেই রকম ভাবে তৈরি করে রাখতে পারো, ঠিক আছে। আর দেখে রাখো তোমরা যারা জেআরবিটি 2 এক্সপিরিয়েন্স আছো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু প্লেলিস্টের কথা আমরা বলে দিচ্ছি, যেগুলো আমাদের চ্যানেলে আছে। এগুলো তোমরা কিন্তু পড়ে রাখতে পারো, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব খুব বেনিফিশিয়াল হবে। যেমন জেআরবিটি ত্রিপুরা বলে একটা প্লেলিস্ট আছে, তোমরা দেখে নিও। ইন্ডিয়ান পলিটি ফুল কমপ্লিট করা আছে ভিডিও, আমাদের পুরো সিলেবাস ইন্ডিয়ান পলিটিটা দেখতে পারো। ত্রিপুরা জিকের অনেকগুলো ক্লাসেস আপলোড করা আছে, সেটাও প্লেলিস্টটা দেখতে পারো। স্ট্যাটিক জিকের ক্লাসেস আমাদের চলছে, সেগুলো দেখতে পারো। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা প্রত্যেকটা মান্থের বেস্ট কোশ্চেন্সগুলো আমরা ভিডিওর আকারে পাবলিশ করি। যেমন 5 দিন আগে এপ্রিল মাসের 2025-এর বেস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করেছিলাম, এই ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। ত্রিপুরা জিওগ্রাফির ক্লাসও কিন্তু আমরা প্লেলিস্টে আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এগুলো পড়ো, নোটস নিয়ে পড়ো, আর ফ্রি ক্লাসেসগুলো দেখো। যখন আসবে নোটিফিকেশন তার ঠিক কিছুদিন আগে আমরা পেইড ব্যাচেসের ব্যাপারে আমরা বলে দেবো, যদিও সময় যদি হয়, ঠিক আছে, যদি সময় হয় বারবার বলছি বলে দেবো। অ্যাজ অফ নাও এভাবেই তোমরা প্রিপারেশন নাও। আর কোনো হেল্প লাগলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও জেআরবিটি 2 ব্যাপারে সমস্ত আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে পেয়ে যায়। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।